সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন। কেন? 2015 সালের পরে বাজারের যে উদ্যোগতি, সেই উদ্যোগতির কারণে আমাদের কর্মচারীরা ঠিক মতন তাদের সংসার চালাতে খুব সমস্যা, এবং চিকিৎসার ব্যয়বহুল, শিক্ষা খাতে ব্যয়বহুল, এরই মিটাতে আমাদের নিম্ন আয়ের কর্মচারীরা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। সেই ফলশ্রুতিতে আমাদের আন্দোলনের ফলে সরকার একটি পে কমিশন গঠন করলো। সেই পে কমিশনের থেকে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম। আমরা সেই আমন্ত্রণ পেয়ে পে কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমাদের দাবি নেওয়া উপস্থাপন করেছিলাম। সেখানে তারা বলেছিল যে আপনাদের সেই দাবিগুলো যৌক্তিক, এবং এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে আমরা আপনাদের জন্য এরকম একটি পে স্কেলের জন্য আমরা সুপারিশ করে যাব, যেটা সরকার বাধ্য হবে সেটার প্রজ্ঞাপন জারি করে আপনাদের এই কর্মচারী। কিন্তু দীর্ঘ 6 মাস পর্যন্ত তারা বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করে প্রধান উপদেষ্টার বরাবরই সেই রিপোর্টটি পেশ করলেন। যেদিন পেশ করলেন তারপরের থেকে বিভিন্ন মহল থেকে দেখলাম একটি উল্টা সুর বিভিন্ন মহলে কথা বলতেছে। হায়রে ভাই, একটি রিক্সা চালক 10 টাকা ভাড়া ছিল, সে 30 টাকা ভাড়া নেয়, 50 টাকা ভাড়া নেয়। 30 টাকার চিনি 120 টাকা খায়, 60 টাকার ডাল 120 টাকা খায়, 40 টাকার চাল 85 টাকায় খায়। তারপরও সরকারি কর্মচারীরা কি অবস্থা আছে সেটা কেউ মনে হয় জানেন না। সরকারি কর্মচারীরা বর্তমান যে বাজারের দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সরকারি কর্মচারীদের একটি দুর্বিষহ জীবনযাপন করছে। সেই লক্ষ্যে আমরা জন্য আমাদের আজকের এই আয়োজনটা, তাই আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এই বিভিন্ন টাইমে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেগুলো সঠিকভাবে সমাধান দেন এবং আমাদের কথাগুলো তুলে দেন। তাই প্রিয় সাংবাদিক বন্ধুদের আমাদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সবাই সমবেত হয়েছি। কারণ গত 6 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পেটো বাহিনী, সেই বাহিনী দিয়ে আমাদের সরকারি কর্মচারীদের উপরে যে নির্মমভাবে আক্রমণ এবং তাদেরকে আহত করা, সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে আহত করা, ছড়া গুলি দিয়ে তাদেরকে আহত করা, এই সমস্ত ঘটনার বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে পে স্কেলের আন্দোলন আজকে দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ আমরা করে আসছি। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনারা তার সাক্ষী। আপনারা সবসময় ওতপ্রোতভাবে আন্দোলনের সাথে জড়িত এবং সবসময় মাঠে আপনারা এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন জানিয়ে আসছেন। সারা বাংলাদেশে যে গণকর্মচারীদের জোয়ারে সেদিন যমুনা অভিমুখে ভুকা মিছিল নিয়ে আমাদের কর্মচারীরা সেখানে গিয়েছিল। তারা গিয়েছিল সেখানে তাদের প্রাণের দাবি, তাদের পেটের দাবির জন্য। তারা কোনো বিলাসিতার দাবির জন্য যায়নি সেখানে। এবং একটি সরকারি সংস্থা তাদের উপরে নির্মমভাবে আরেকটি সরকারি কর্মচারীদের উপরে ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং তাদেরকে আহত করে মেডিকেলে আমাদের এখনো প্রায় 5-7 জন ভর্তি আছে এবং আহত হয়েছেন 30 থেকে 35 জন। আমরা এর প্রতিবাদে চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রতিবাদ সভা আলোচনা সভার আয়োজন করেছি। আগামী দিনে আমরা কীভাবে আমাদের এই আন্দোলনকে ফেস করবো, আমাদের এই আন্দোলনকে কীভাবে আমরা অগ্রগতিতে নিয়ে যাব, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে নবম পে কমিশন আদায়। সেই পে কমিশন আদায়ের লক্ষ্যে আমরা আগামী দিনগুলোতে কীভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের এই
আন্দোলন এই নবম পে কমিশন আদায় করে আনতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই মতামত দিবেন। এখানে আমাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের নেতৃবৃন্দরা আছেন। আমরা চাইব তারা সুনির্দিষ্ট মতামত দিবেন। এত বেশি পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র আমরা পে স্কেলটা কিভাবে আদায় করতে পারি, সামনে আমাদের করণীয় কি এবং বিগত দিনে কি হয়েছে সেটা বলে লাভ নেই। শুধু আপনারা 6 তারিখে যে নির্মম ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদ স্বরূপ কথা বলবেন এবং আগামী দিনে আমরা আন্দোলনটা কিভাবে আগে নিয়ে যাব সেই ব্যাপারে মতামত দেবেন। আগে আমি সেন্ট্রাল কমিটিটা, আমি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদককে অনুরোধ করবো সেন্ট্রাল কমিটির ভিতরে পরে আসবেন। আগে আমাদের মাঝে বিভিন্ন দপ্তর থেকে যে সভাপতি সেক্রেটারিরা আসছেন, আমি এখানে সাংবাদিক ভাইদের বলতে চাই এবং এসবিআইএসএ ভাই যারা আছেন তাদের বলতে চাই, আমরা এখানে শুধু আমাদের প্রতিটা দপ্তরে সভাপতি এবং সেক্রেটারিদের ডাকছি, কারণ এটা একটা দিক নির্দেশনামূলক আলোচনা সভা হবে, যার জন্য ব্যাপক আয়োজনের আমরা পক্ষে না। আমরা আপাতত আমাদের এই ঢাকা মহানগরী, শুধু ঢাকা মহানগরী বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের সভাপতি সেক্রেটারিগণ এখানে উপস্থিত আছে। আমরা আশা করি সাংবাদিক ভাইদের ফ্লুটার লিখনির মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা বা এসবিআইএসের বাইরে আছেন তাদের সঠিক তথ্য সরকারের কাছে পরিবেশনের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াবে। কারণ এই পে স্কেল শুধু সরকারি আমরাই শুধু উপকৃত হব না, সকল সারা দেশের সকল সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবে। নবম পে কমিশন বাস্তবায়নের জন্য 79 কোটি টাকা নাকি তাদের বাজেট খরচ করছে। এই 79 কোটি টাকা না 79,000 কোটি টাকা যে বাজেট খরচ করছে, আমাদের বিভিন্ন দপ্তর থেকে যারা আমাদেরকে দাবাত দিয়ে এখানে নিয়ে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একটা ভাষণ শুনেছিলাম, ভাই বলছিল বক্তৃতা দিয়া যে আমাদেরকে এক গ্লাস পানিও খাওয়ায় না। তো আপনারা এই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন না, তখন কেন আপনারা সারা বাংলাদেশের কর্মচারীরা আশা দিয়ে আজকে বাজার জাত এত চাঙ্গা করে দিয়ে আমাদের পরিবারেরা আশায় বসে রয়েছে যে তোমাদের পে কমিশন বাস্তবায়ন করবে, সামনে বাচ্চা করে। আমরা অনেক দিন জর্জরিত হয়ে গেছি, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু প্রচন্ড ঋণ আছে। কেউ দেখা গেল যে অনেক পরিবারের মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, যে টাকা এখন বেতন পায়। আপনি 1,000 টাকা আপনি যে মাসে সিমে রাখবেন জমিয়ে ব্যাংকে, সেই সুযোগ নাই, সেই কোনো সুযোগ নাই। যা আপনি এই দেশের সারা বিশ্বের একজন সম্মানীয় ব্যক্তি, আপনি প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন করার জন্য আপনাকে জনগণ সম্মান স্থানে বসাইছে। আপনার তুলনা তো অন্য কারোর সাথে হয় না। আপনি যে বলছেন যে সরকারি কর্মচারীদেরকে আমি থাকতে থাকতে পে কমিশন বাস্তবায়ন করে দিয়ে যাবো, কিন্তু আপনার কথার সাথে তো কোনো কিছু মিলল না। আমাদের কর্মচারী কি অপরাধ করেছে? আপনি কেন আমাদেরকে এই হরানি করলেন? আর এই যে এতগুলা লোকের আমরা সরকারি কর্মচারী হইয়া আপনি গ্রেনেড দিয়া হামলা করে বিভিন্ন হাসপাতালে এখনো তারা অসুস্থ হয়ে আছে। ঘরের পরিবারের যদি বাবা যদি সন্তানকে পিটায়, কিন্তু তাৎক্ষণিক আমার বাবা যায় বলে দেওয়ার কি অবস্থা দেখি, কিন্তু আপনি তো এরকম বিকল্প কোনো ব্যবস্থা নিলেন না। যাই হয়েছে তো আমরা আপনারই তো পরিবারের সন্তান আমরা, তো আপনি কেন আজ এটা কোনো একটা মেডিকেলে বা আপনার প্রশাসনের মাধ্যমে যে কর্মচারীরা যারা গুলি খাইছে তাদেরকে আমি পাশে যেয়ে দাঁড়ান, তাদের অবস্থা দেখেন। ভুল তো মানুষের ভিতরে হয়। তবে আমরা যাই কিছু করি, আন্দোলন করি, আমরা নির্বাচনের বিপক্ষে না। কেউ যেন আমরা নির্বাচন বাতিল করে দিব এই ধরনের কথা আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠন থেকে আমি আজও শুনি না, আশা করি সামনে হবে না। আমাদের পে কমিশন বাস্তবায়নের জন্য আইনগত অনেক কিছু প্রক্রিয়া আছে আন্দোলন করণের, এই ধারায় আমরা চলবো। আমাদের নেতা যে নির্দেশনা দেয়, ইনশাল্লাহ আমরা এই নির্দেশনা পালন করবো। তোর ভালো করবি না হলে বাইরে ডিস্টার্ব করে, ও সবাই ডিস্টার্ব করে। খাবি আমি? হ্যাঁ খা। আগামী দিনে আমরা কিভাবে এই
দেশকে প্রেক্ষাপট আদায় করতে পারি, সেই দিক নির্দেশনার দিকে তাকিয়ে আমি আমার বক্তব্য পুরোপুরি পয়সা বক্তব্য দেন এই পাশে সরকার আমি সর্বপরিসরে এটি